ফিরে এসেছি আপনাদের সাথে বর্ষায় পাহাড়ে ঘোরার এক অদ্ভুত অভিজ্ঞতা নিয়ে। আমার পশ্চিম সিকিমের এই ভিডিওতে আপনাদের স্বাগত। এখানে আপনি মেঘেদের সমারোহের সঙ্গে পাবেন সবুজ স্বপ্নীল প্রান্তর। অজানা কিছু অভিজ্ঞতায় আমার সঙ্গী হয়ে চলুন শুরু করা যাক এই পর্ব। প্রথমেই আপনাদের সঙ্গে আমার সম্পূর্ণ রাস্তার প্ল্যানটি শেয়ার করে নিই। আমাদের যাত্রা শুরু হবে ছায়াতাল নামক এই গ্রামটি থেকে। এখানে আমরা একদিন থেকে এগিয়ে যাব পেলিংয়ের উদ্দেশ্যে। পেলিংয়ে আমরা থাকবো হচ্ছে দুদিনে পেলিং ভালো করে ঘুরে আমরা চলে যাব হচ্ছে ইয়াকসামের উদ্দেশ্যে। ইয়াকসাম কাঞ্চনজঙ্ঘার সামনে অবস্থিত একটি গ্রাম, লাস্ট গ্রাম বলা যেতে পারে এইদিকে। তো ইয়াকসামে আমরা থাকবো হচ্ছে একদিন। ইয়াকসামে আমরা একদিন থেকে ভালো করে ঘুরে আমরা এগিয়ে যাব হচ্ছে রা বাংলার উদ্দেশ্যে। রা বাংলাতে আমরা থাকবো হচ্ছে একদিন, ট্রাভেল ভালো করে এক্সপ্লোর করব। এক্সপ্লোর করার পরে রা বাংলা হয়ে আমরা যাব হচ্ছে নামচি, কিন্তু নামচিতে আমাদের কোনো স্টে নেই। নামচিতে আমরা সমস্ত কিছু দেখে এগিয়ে যাব লাভার উদ্দেশ্যে। লাভাতে আমরা থাকবো দুদিন। লাভাতে দুদিন কাটিয়ে আমরা ফিরে যাব আমাদের গন্তব্য কলকাতা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমাদের এই ট্রিপের জন্য আমি পৌঁছেছি জলপাইগুড়ি স্টেশনে। আমাদের গাড়ি আসবে 8টার সময়, তো ওয়েট করছি। এসে একটু ব্রেকফাস্ট করলাম, ব্রেকফাস্ট করে লাউঞ্জে বসে আছি। আজকে আমাদের গন্তব্য হচ্ছে ছায়াতাল, তো চলুন যাওয়া যাক। আমরা এখন দাঁড়িয়ে আছি ওয়েস্ট বেঙ্গল এবং সিকিমের বর্ডার রিজিয়নে। এখানে তিস্তা ও রঙ্গিত নদীর মিলনস্থল সামনেই আর কি। তো আমি এখানে জাস্ট দাঁড়িয়েছিলাম, যখন নোটিস করছিলাম লাস্ট ইয়ার অক্টোবরে যে ফ্লাড হয়েছিল সিকিমে, তার ফলস্বরূপ এখানে দেখুন এই জায়গাটা এখন তো শুকিয়ে গেছে, কিন্তু এখানে পুরো অংশটা জলে ভর্তি ছিল। রাস্তায় আস্তে আস্তে আমরা দেখছিলাম রাস্তায় কাজকর্ম চলছে এখন রাস্তা ঠিক করার। রাস্তার ম্যাক্সিমাম অংশ পুরো ডুবেছিল জলের তলায়। খুবই রিস্কি সিচুয়েশন তৈরি হয়েছিল, বাট এখন অনেকটাই কোপ আপ করেছে। আই হোপ ইভেনচুয়ালি ওভার টাইম যেন সব কিছু ঠিক হয়ে যায় আবার। চলুন আবার এগোনো যাক। আমরা এখন দাঁড়িয়ে আছি ত্রিবেণী অর্থাৎ রঙ্গিত এবং তিস্তার মিটিং পয়েন্টে। এই সামনে ওটা হচ্ছে কনফ্লুয়েন্স। এই দিকের যে জলটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রঙ্গিত নদী এবং ওই দিকের কি হচ্ছে তিস্তা নদী। আমরা এগিয়ে যাবো এইদিকে। পৌঁছালাম রিনচেনফংয়ে। গ্যাংটক থেকে 123 কিলোমিটার দূরে অবস্থিত পশ্চিম সিকিমে এই পাহাড়ি গ্রাম রিনচেনফং। সমুদ্রপৃষ্ঠ থেকে 5576 ফিট উচ্চতায় অবস্থিত এই গ্রামে আছে রিজাম মনেস্ট্রি এবং আছে কিছু ট্রেকিং রুটও। এখানে আমরা ক্রস করছি এখানকার ম্যালের মধ্য দিয়ে, অর্থাৎ মার্কেট।
এখানে দুপুরের লাঞ্চ সেরে আমরা এগিয়ে চললাম রিনচেনপং মনেস্ট্রির উদ্দেশ্যে। খাওয়ার জায়গাটি বেশ ভালোই ছিল, বাইরেও খাওয়ার ব্যবস্থা আছে। চলুন যাওয়া যাক। রিনচেনপং মনেস্ট্রি, কিন্তু এখন এটা রেনোভেশনের কাজ চলছে। জানতে পারলাম এখনও আরও 2-3 মাস সময় লাগবে, মানে এটা হচ্ছে জুন মাস, তো আশা করা যেতে পারে যে সেপ্টেম্বর নাগাদ হয়তো এটা কাজ শেষ হবে। মনেস্ট্রি যখন হয়ে যাবে সম্পূর্ণ, তখন দেখতে সত্যি খুব সুন্দর লাগবে, কারণ আশেপাশের ভিউজ তো খুবই সুন্দর। আর মনেস্ট্রিটি রেনোভেট হয়ে যাওয়ার পরে যখন এখানটা ক্লিন হয়ে যাবে, তখন দেখতে খুবই সুন্দর লাগবে। ছাতালে আমাদের স্টে, হোটেল পাল পাসা, ঠিক ছাতাল যে লেকটি তার সামনেই এই আমাদের হোটেল, ঠিক রাস্তার উপরে, এবং তার পাশ দিয়েই ছায়াতলে যাওয়ার রাস্তাটি। চলুন দেখে আসা যাক। এগুলো এখানে মনে হচ্ছে পুরনো স্তূপা। গ্রামটি বেশ শান্তশিষ্ট, একদম প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। আকাশ মেঘলা হলেও এটাও যেন এখানে সুন্দর লাগছে দেখতে। সামনে একটি হোমস্টে বা হোটেল হবে হয়তো, নট শিওর। এই সিঁড়ি দিয়ে নেমে সামনে ঠিকভাবে রক্ষণাবেক্ষণ মনে হয় না, অ্যাটলিস্ট দেখে তো মনে হচ্ছে না, বাট জায়গাটি সুন্দর, সেটি নিয়ে কোনো সংশয় নেই। ওই দিক দিয়ে জল বয়ে যাওয়ার আওয়াজ পাচ্ছি। এখানে আস্তে আস্তে অনেকগুলো রকম জলস্রোত দেখতে পেয়েছি, স্পেশালি বর্ষার জন্য হয়েছে অ্যাকচুয়ালি। আচ্ছা, ওইখান থেকে জলটা অ্যাকচুয়ালি আসছে। সামনে দেখুন, ট্রাউট মাছ নাকি আমি শিওর না কি মাছ এগুলো, এখানে অনেক রয়েছে। এখান দিয়েই জলটি এসে এই লেকটিতে সরবরাহ হচ্ছে, কিন্তু ইনাফ জল নেই। যাই হোক, আশপাশটা দেখতে ভালোই লাগছে। সন্ধ্যাবেলা 7টা মতো বাজে, দাঁড়িয়ে আছি হোটেলের সামনে, এবং চারিদিকে অন্ধকার, শুধু হোটেলের সামনে একটু আলো আছে, বাকি আশেপাশে একদম ঘন অন্ধকার। আলাদাই পরিবেশ, মানে অ্যাডভেঞ্চারের জন্য পারফেক্ট। যদি না আপনাকে এখন কোনো জন্তু এসে খেয়ে নেয়, আদারওয়াইজ পারফেক্ট অ্যাডভেঞ্চারের জন্য। দীর্ঘক্ষণ প্রতীক্ষার পরে অলমোস্ট 7:30 নাগাদ আমি দেখতে পাচ্ছি স্লিপিং বুদ্ধা রেঞ্জে কটি পিক দেখা গেছে ফাইনালি, ওই দূরে।
এসেছি শ্রীজঙ্গা মূর্তি পার্কে। এখানে আমাদের জন্য 30 টাকা করে টিকিট দিয়ে চলুন ভেতরে গিয়ে দেখা যাক। মহাত্মা তেয়ংশী শ্রীজঙ্গা লিম্বু উপজাতির এক বিশিষ্ট দার্শনিক ছিলেন। নেপালের ধারানে এনার একটি মূর্তিও আছে। 1704 খ্রিস্টাব্দে লিম্বুয়ান অর্থাৎ বর্তমান নেপালে ইনি জন্মগ্রহণ করেন। এনাকে 900 খ্রিস্টপূর্বাব্দে লিম্বুয়ান রাজা শ্রীজঙ্গার পুনর্জন্ম বলে মনে করা হতো। ইনি পুরনো লিম্বু পুঁথি অনুবাদ করে লিম্বু ধর্ম সিকিম ও নেপাল এবং উত্তর পূর্ব ভারতের কিছু অংশে প্রচারের চেষ্টা করেন। এনার জন্যই প্রায় হারাতে বসা এই ধর্ম পুনর্জীবিত হয়। তৎকালীন তিবেতান বুদ্ধিজমের ডমিনেশনের এগেনস্টে গিয়ে ইনি চেষ্টা করেন ম্যাক্সিমাম মানুষকে এই ধর্ম সম্বন্ধে অবগত করার। সিকিমে এনার ধর্মপ্রচারের প্রভাবে লেপচা লিম্বু মানুষেরা মনেস্ট্রি যাওয়া আস্তে আস্তে কমিয়ে দেয়। স্বাভাবিকভাবেই বুদ্ধিস্ট মঙ্কস ও লামারা বিপদ অনুভব করেন। বুদ্ধিজমের প্রভাব ও প্রসারে যাতে শ্রীজঙ্গা বাধা সৃষ্টি না করতে পারেন তাই এনাকে মারার পরিকল্পনা করা হয়। পরবর্তীকালে এনাকে আটক করে গাছের সাথে বেঁধে বিস্তির দিয়ে হত্যা করা হয়। ফলস্বরূপ আজ এই লিম্বু ধর্ম শুধু ইতিহাসের পাতাতেই স্থান পেয়েছে। আমরা বেরিয়ে পড়েছি সাঁওতাল থেকে, এখন চলেছি সিংশোর ব্রিজের উদ্দেশ্যে। পথে পড়বে ডেন্টাম ভ্যালি, যার পথে একটা ব্রিজ পড়লো, তার সামনে এই ঝর্ণা। জায়গাটির নাম হচ্ছে হি ওয়াটার গার্ডেন। উপর থেকে জলটা পড়ছে এবং দূরে ওখানে একটি প্রেয়ার হুইল রয়েছে। জলের ফোর্সে প্রেয়ার হুইলটি ঘুরছে। এই সামনে হচ্ছে টিকিট কাউন্টার, 30 টাকা করে এন্ট্রি ফি। ভেতরে ইভেন সুইমিং পুলও আছে। যদি আপনি পুলে যেতে চান তাহলে তার জন্য 100 টাকা হচ্ছে তার জন্য ফি দিয়ে আপনি ওইখান দিয়ে ঢুকে হেঁটে হেঁটে ওই ভেতর দিয়ে যেতে পারেন। বেশ সময় সাথে তারপরে অনেক দূরে জায়গাটা অ্যাকচুয়ালি। সময় নিয়ে ঘুরে আসতে পারেন। আমরা যাচ্ছি না, আমরা এখান থেকে বেরিয়ে যাবো একটুখানি। চলুন যাওয়া যাক। সামনের ওই পাহাড়ি গ্রামটা হচ্ছে ডেন্টাম ভ্যালি। ভ্যালির মধ্যে দিয়ে কত বাড়ি রয়েছে দেখা যাচ্ছে। এখানে একটা মাঠও রয়েছে দূরে। পানির মধ্যে আওয়াজ আসছে, মনে হচ্ছে মাঝে একটা নদী বয়ে গেছে। বেশ লাইটলি দেখা যাচ্ছে দূরে অ্যাকচুয়ালি। ভ্যালির মাঝখান দিয়ে এখানে একটা ছোট্ট সরু নদী বয়ে গেছে, কিন্তু পাহাড়ি নদী বলে এত দূরে দাঁড়িয়েও জলের আওয়াজ পাচ্ছি ক্লিয়ারলি। দেখে ক্ষীণকায় লাগলেও পাহাড়ি নদী হওয়ার জন্যে এত দূরে দাঁড়িয়েও কিন্তু পরিষ্কার তার স্রোতে আওয়াজ পাচ্ছি। আমরা এসে পৌঁছেছি সিংশোর ব্রিজে। এটি সিকিমের হাইয়েস্ট এবং সম্ভবত এশিয়ার সেকেন্ড হাইয়েস্ট সাসপেনশন ব্রিজ। তলা দিয়ে নদী বয়ে চলেছে। এই ব্রিজটি যেখান দিয়ে আমরা এলাম ওইদিকে হচ্ছে ডেন্টাম গ্রাম এবং এইদিকে হচ্ছে উত্তরে গ্রাম। উত্তরে ও ডেন্টাম এই দুখানি গ্রামকে এই ব্রিজটি কানেক্ট করে।
ব্রিজের ঠিক পাশে একটি ছোট্ট ক্যাফেও রয়েছে। পৌঁছে গেছি ছাগে ওয়াটারফলসে। কত উঁচু থেকে পড়ছে এটা। বেশ উঁচু। এখানে আস্তে 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 আশেপাশে দেখছিলাম ছোট ছোট ওয়াটার স্ট্রিমস প্রচুর আছে, মানে ডিফারেন্ট জায়গায় জল পড়ছে। ওয়েস্ট সিকিমে এই জিনিসটা প্রচুর বেশি, এই ওয়াটার স্ট্রিমস ওপর থেকে পড়ার, মানে ঝর্ণা প্রচুর আছে এখানে। নাম না জানা ঝর্ণা অনেক আছে, বাট এটা অসাধারণ। আমরা এসে পৌঁছালাম পেলিংয়ে। পেলিং আমাদের হোটেল প্ল্যাটফর্ম, দেখাবো রুম টুরও দেবো, কিন্তু ব্যাড লাক এখান থেকে ঠিক সামনেই দেখাচ্ছি আমরা। এই জানলা দিয়ে আমি দেখাচ্ছি খুবই সামনে, ওইখানে পুরো রেঞ্জটা ভিজিবল থাকে। দেখুন দেখা যাচ্ছে না, মেঘ ঢেকে আছে। এই বছর যেন বর্ষাটা একটু বেশিই হচ্ছে পাহাড়ে। এই মাস থেকে আরম্ভ হয়েছে, চলেই যাচ্ছে, দুদিন অন্তর অন্তর বৃষ্টি হচ্ছে। দেখছি যদি কালকে সকালে একটু হলে দেখা যায়, চেষ্টা করবো নেওয়ার। বিকেলে একটু পেলিংয়ে হাঁটতে বেরিয়েছিলাম, হেঁটে মিডল পেলিং থেকে আপার পেলিং হয়ে আর একটু উপরে এলাম হেলিপ্যাডের কাছে। তো এসে ঘুরছিলাম এখানে, জানতে পারলাম এখানে রোপওয়ে তৈরির কাজ চলছে পেছনে। এখানে ওই যে ওইদিকে রোপওয়ে বানাচ্ছে, কদিন পর খুলবে ওটা আই গেস। এখানে ঘুরছে এমনি ভালোই, কিন্তু আমি বলবো মিডল পেলিংয়ের থেকে লোয়ার পেলিংটা অ্যাকচুয়ালি অনেক বেশি জমজমাট, বেশি পুরনো মনে হলো। আপনারা চাইলে এসে থাকলে লোয়ার পেলিংও থাকতে পারেন, কিন্তু আপার পেলিংও ভালো, কিন্তু মিডল পেলিংটা একটুখানি কম লোক আছে বলা যেতে পারে। ভালো, খারাপ না, হোটেলগুলো ভালোই, ঠিকঠাক। আর শুধু এখান থেকে অবধি হেঁটে আসতে অনেকটা সময় লাগলো, কারণ মিডল পেলিং থেকে এই জায়গাটা অনেকটাই উঁচু, বাট জায়গাটা ভালো, ছিমছাম। এখান দিয়ে অ্যাডভেঞ্চার স্পোর্টসও হয় কিছু, প্যারাগ্লাইডিংও শুনলাম হয়, বাট এখনও মনে হয় তৈরি হয়নি, হচ্ছে। সো ইন ফিউচার প্রবলি হয়ে যাবে। এখনও কাজ করা শুরু হয়নি, এখান থেকে আপনি যেতে পারবেন। পেলিংয়ের ফুটবল গ্রাউন্ড, এখান থেকে এই রাস্তা দিয়ে উঠে গেলে পরে হেলিপ্যাডের গ্রাউন্ডটা, কিন্তু সেখানে তখন হেলিপ্যাড নেই, আর ওখানে এখন রোপওয়ের সেন্টারটা তৈরি হয়েছে, ওখান থেকে রোপওয়েগুলি ছাড়ে এখন।